প্রিয় সুধী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের নিয়মিত অনুষ্ঠান টক ঝাল মিষ্টিতে আপনাদেরকে স্বাগতম। এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো আমাদের অতিথি যা বলবে সত্য বলবে। আমাদের আজকের অতিথি বাংলাদেশের সবথেকে স্বনামধন্য গাঁজা ব্যবসায়ী, বাংলাদেশের সুপরিচিত, গ্রামে গঞ্জে যার পদচারণায় প্রত্যেকটা শিশুকে ধ্বংসে দ্বার প্রান্তে নিয়ে গেছে, আমাদের আমাদের অহংকার, বাংলাদেশের মধ্যমণি। আমাদের সাথে উপস্থিত আছেন মুকলেশ সাহেব। মুকলেশ সাহেব, আমরা জানতে চাইবো আপনার কাছে যে আপনি বাংলাদেশের সব থেকে দামি নামকরা একজন গাঁজা ব্যবসায়ী। গাঁজা ব্যবসায় আপনার প্রত্যেক সূত্রে আপনারা পেয়েছেন। আপনি বাংলাদেশ নিয়ে আর কি ভাবেন? কিভাবে বাংলাদেশে গাঁজা চাষটাকে আরো উন্নত করা যায়? কি করে বাংলাদেশে এই শিল্পকে সামনের দিকে এগোনো যায়, সেটা নিয়ে আপনার পরিকল্পনা কি, এবং আপনি আর কি বাংলাদেশে করতে চান? কি সম্মান দিলেন গো ভাই আমাকে! এরকম সম্মান জনাব মুখলেস কইলেন আপনি আমাকে? ভাই ভাই, আমি গাঞ্জার ব্যবসা করি বলে আমাকে কেউ সম্মান করে না। আমাকে শালা গাঞ্জার উপরে ডাকে। আমি আমি গাঞ্জার ব্যবসা করি বলে সমাজে কোথাও মুখ দেখাতে পারি না ভাই। আপনি যে আমাকে সম্মান দিয়ে কথা কইলেন, আমার আমার জানটা ভরে গেল ভাই। আমি জানটা ভরে গেলাম। আপনি যদি খাইতে চাহেন, আমি এক পুরি আপনাকে গাঁজা খাই দেবো। আমি আপনাকে গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে কইনু। আচ্ছা, যেটা জানতে চাইছেন, আমার বাপ দাদা তার দাদা তার দাদা এটাকে দেখেছি নেশার ব্যবসা করে ভাই। ওরা অন্য ব্যবসা করেছে, আমি গাঁজার ব্যবসাটা করছি। গাঁজার ব্যবসাটা করে মোটামুটি করছি, দেশের উপকারী করছি, একটা চাষাবাদ করছি, আপনার মেলা মানুষের খাওয়ার একটা ব্যবস্থা করে দিছি। কিন্তু ভাই শান্তি নাই। আমরা মুকলেশ সাহেবের কাছে জানতে চাইব যে তার শান্তি কেন নাই, এবং আমরা আরো জানতে চাইব যে মুকলেশ সাহেব কেন গাঁজা খায়, গাঁজা খেলে তার উপকারটা কি হয়, এবং আমরা জানতে চাইব যে গাঁজাটা কি করে সে বাংলাদেশে সরবরাহ করে। ভাই শান্তি এ কারণে নাই, এই ব্যবসাটা ভাই ঠিক মতো আমরা করতে পারি না। পুলিশ যখন তখন চলে যায়, সে প্যাদানি দিছে। সরকার একটু যদি নমনীয় হয়, এই ব্যবসাটা মন ভরে করা যায় ভাই। তাছাড়া আমি শুনেছি ভাই, যে একটা জ্ঞানী লোক কহেছিল যে যারা লেখক, যারা মানে আপনার যারা ক্রিয়েটিভিটি করে, মানে কিছু লেখে, অভিনয় করে বা এরকম কিছু করতে চায়, তারা নাকি গাঁজা খেলে তাদেরকে নাকি বুদ্ধি বাড়ে। এই হিসেবে আপনার এই গাঁজা ব্যবসাটাকে একটু যদি আপনার বাড়ানো যেত, তাহলে মোটামুটি একটা ভালো জায়গায় চলে যেত, এবং আমি শান্তিতে এই ব্যবসাটা করতে পারতাম। এবং আমার তো মনে হয় যে স্কুল কলেজে এই গাঁজাটা দিতে পারলে তারা পড়াশোনায় ভালো করতে পারবে, অনেক তারা জ্ঞান গরিমা করতে পারবে। কারণ যারা মুরব্বী, তারা তো আর মিথ্যা কথা কহে না, তারা তো সত্য কথা কহে নাকি। তো ভাই, যদি সরকার যদি বিষয়টা দেখতো, তাহলে আমার খুব উপকার হতো ভাই। সকাল বিকাল পিটাই, পুলিশ পিটাই, মেরে লাল করে দিয়েছে। আমরা মুকলেশ সাহেবের কথা শুনলাম, তার দাবি দেওয়া শুনলাম। আমাদের সাথে আছেন আরেকজন গাঁজা সেবনকারী, গাঁজা সেবী ভুক্তভোগী, রাজশাহী থেকে আবুল সাহেব আছেন। আমরা তার কাছে শুনবো গাঁজার উপকারিতা সম্বন্ধে। ওই মামুর ভোটের কথা শুনবেন না ভাই?
ওটা মিথ্যা কথা বলে আমাকে গাঁজা ধরিয়ে দিয়েছে ভাই। ও বলছিল যে গাঁজা খেলে নাকি এ, বুদ্ধি বাড়বে, ইয়া বাড়বে। এখন ভাই প্রতিদিন ভাই ওই মামুর ভুট্টার কারণে প্রতিদিন মার খাচ্ছি। শালা চাপাই থেকে এসে তার সেই দেশে বললো যে দোস্ত আমি গাঁজা খেয়ে অনেক কিছু করতে পারছি, অনেক ব্যবসা করতে পারছি। ভাই প্রথমে তো গাঁজা খাইলাম, ভালো লাগলো, তাও গন্ধ, খেতে খেতে এখন ভাই নেশা হয়ে গেছে ভাই। বাপে প্রতিদিন খেলেছে ভাই, শালাকে এমন সাটা নিয়ে দিচ্ছে, পুরা পাগল হয়ে যাচ্ছি ভাই। আর ওই ওই গাঁজা খেয়ে ও মামুর বেটাকে পারলে ভাই লাভ মেরে দিতাম এই টিভি শোতে ভাই। শালা গাঁজা গাঁজা খায়, গাঁজা সবাই শালা গাঁজা রুকেছে, বউ চলে গেছে ভাই, আর বউটা চলে গেছে ভাই। কি বলবো মামার বেটাকে। আবার আমার ওই ভাল বলিয়ে ওই মেয়েটাকে প্রেম করে বিয়ে করছিলাম, পরে যখন জানলো যে আমি গাঁজা খাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেলো ভাই। আর মামুর বেটা বলছে যে এটা উপকার হয়। শালা বাটপার, শালা বাটপার। এই তর্ক বিতর্কের মধ্যেই শেষ হলো আমাদের আজকের এই টক শো, টক মিষ্টি ঝাল। আপনাদের যদি এই টক শো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাঁজা মুক্ত বাংলাদেশ করি, সবাই গাঁজা পরিহার করি। ধন্যবাদ।